হচ্ছে এই চ্যাপ্টার প্রকাশ করলে মিডিয়াকে ব্ল্যাকআউট করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং। রিপোর্টের 120 নম্বর পয়েন্টে এক নারীর ধর্ষণের করুণ কাহিনী উল্লেখ করা হয়েছে বলেই জানা গিয়েছে। 5 আগস্ট সাভার পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ গুলি চালিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে, এমনকি একটি মসজিদে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় তারা। ওই দিনই একটি স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, স্টেশনটি পুড়িয়ে দেওয়া হয়। 2 জন র্যাব সদস্য, 4 জন ডিভিপি এবং পুলিশ কর্মী নিহত হন। নিহতদের প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই 6 নম্বর অধ্যায়ে। ওই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে সেই সময় এক মহিলাকে 2 ব্যক্তি আটক করে। তার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য, অপমান, পোশাক টানাটানি, থাপ্পড় এবং বুকে ঘুষি মারে ওই 2 ব্যক্তি। কিছুদিন পর ওই মহিলার উপর আরো ভয়ঙ্কর আক্রমণ করা হয়। তাকে ঘিরে ধরে পোশাক ছিঁড়ে ফেলা হয়, ধর্ষণ করা হয়। এমনকি কোনো হাসপাতালে তার চিকিৎসাও করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে ওই রিপোর্টে। এরপর সম্প্রতি গত 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হয় একটি বাস। প্রায় 3.5 ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল বাসটি। এই সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন বাসটিতে থাকা যাত্রীরা। এই ঘটনায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করে আদালতে পেশও করেছে। সেখান থেকে তারা জামিনে মুক্তি